আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। থমথমে বিশ্ব পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে WNBর বিশেষ নৈশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ রাত পোহালেই কি বিশ্ব ডুবে যাবে চিরস্থায়ী অন্ধকারে? গত 1 ঘণ্টায় নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে পাওয়া গোপন সতর্কবার্তা ঠিক সেই ইঙ্গিতই দিচ্ছে। আমেরিকার ফ্লোরিডা থেকে শুরু করে ভারতের মুম্বাই, বিশ্বের বড় বড় শহরগুলোতে হঠাৎ করেই জিপিএস সিগন্যাল উধাও হয়ে গেছে। ইন্টারনেট সংযোগে দেখা দিচ্ছে ভয়াবহ বিপর্যয়। গুজব নয়, সত্যি। আজ রাত 8টার পর থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন? আকাশে কি এমন ঘটছে যা আমাদের থেকে লুকানো হচ্ছে? রাশিয়া কি মহাকাশে তাদের সেই গোপন স্যাটেলাইট কিলার লেজার অস্ত্র সক্রিয় করে দিয়েছে, নাকি সূর্য থেকে ধেয়ে আসছে কোনো ভয়ঙ্কর সৌরঝড়? আগামী 8 মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে, কারণ আমরা আজ এমন কিছু তথ্য ফাঁস করব যা জানার পর আপনি আজ রাতে আপনার পরিবারের সুরক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন। শুরুতেই যে খবরটি দিয়ে বুক কেঁপে উঠছে তা হল স্পেস ওয়ার বা মহাকাশ যুদ্ধ। আমাদের কাছে আসা ব্রেকিং নিউজ অনুযায়ী গত 30 মিনিটে আমেরিকার 3টি এবং ইউরোপের 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্যাটেলাইট মহাকাশে রহস্যজনকভাবে ধ্বংস হয়ে গেছে। পেন্টাগন দাবি করছে এটি মহাকাশের আবর্জনা বা উল্কাপাতের আঘাত, কিন্তু রাশিয়ার লিক হওয়া একটি অডিও মেসেজ আমাদের হাতে এসেছে। সেখানে রুশ স্পেস ফোর্সের কমান্ডারকে বলতে শোনা গেছে, অপারেশন ব্ল্যাক আই সাকসেসফুল, ওদের চোখ এখন অন্ধ। এর মানে কি তৃতীয় বিশ্বযুদ্ধ এবার মাটিতে নয় মহাকাশে শুরু হয়ে গেছে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট ধ্বংসের এই ঘটনা যদি সত্যি হয়, তবে আগামী 24 ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে মোবাইল নেটওয়ার্ক, ব্যাংকিং সিস্টেম এবং ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যেতে পারে। আপনি কি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য যেখানে আপনার হাতে থাকা স্মার্টফোনটি একটি অকেজো ইটের টুকরো ছাড়া আর কিছুই নয়? মহাকাশের এই উত্তাপ ছড়িয়ে পড়েছে মাটিতেও। মস্কো থেকে পাওয়া খবরে জানা গেছে, ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় তার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং রাশিয়ার কুখ্যাত ডেড হ্যান্ড সিস্টেম সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। যারা জানেন না তাদের বলছি, এই ডেড হ্যান্ড হল এমন এক অটোমেটিক সিস্টেম যা যদি বুঝতে পারে রাশিয়া আক্রান্ত হয়েছে, তবে মানুষের নির্দেশ ছাড়াই এটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্বের সব শত্রুর ওপর একযোগে শত শত পারমাণবিক মিসাইল ছুড়ে দেবে। সিআইএর সাবেক এক অ্যানালিস্ট টুইট করে জানিয়েছেন, আমরা কিয়ামতের সবচাইতে কাছে দাঁড়িয়ে আছি। পুতিনের হাতে থাকা নিউক্লিয়ার সুটকেসের লাল বাতিটি আজ জ্বলে উঠেছে। ইউরোপ জুড়ে আজ সাধারণ মানুষ সুপার শপগুলো খালি করে ফেলছে। সবাই মাটির নিচের বাংকারে আশ্রয় নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধ্বংসলীলা শুরু হলে আমরা কি নিরাপদ থাকব? বিশ্ব যখন রাশিয়া আমেরিকা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আমাদের ঘরের কাছে ভারত ও পাকিস্তান সীমান্তে বেজে উঠেছে যুদ্ধের দামামা। কাশ্মীর সীমান্তে আজ সন্ধ্যায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে, তবে সবচাইতে ভয়ের খবর হল স্যাটেলাইট ইমেজ যা ধ্বংস হওয়ার আগে পাওয়া গিয়েছিল দেখাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং ভারতের রাজস্থান সীমান্তে দুই দেশই তাদের কৌশলগত পারমাণবিক মিসাইল লঞ্চারগুলো মোতায়েন করেছে। ভারতের সেনাপ্রধান আজ এক জরুরি বার্তায় বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। অন্যদিকে পাকিস্তান বলছে, আক্রান্ত হলে আমরা 5 মিনিটও ভাবব না। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী যদি আজ রাতে কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তবে তার তেজস্ক্রিয় ছাই থেকে বাংলাদেশও রক্ষা পাবে না। বিশ্ব পরিস্থিতির এই ভয়াবহ প্রভাব এবার সরাসরি আঘাত এনেছে আমাদের বাংলাদেশে। আজ সন্ধ্যা থেকেই জাতীয় গ্রিডে এক অদ্ভুত বিপর্যয় দেখা দিয়েছে। দেশের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করেই ট্রিপ করেছে। ইঞ্জিনিয়াররা বলছেন, এটি সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটি হতে পারে কোনো আন্তর্জাতিক সাইবার অ্যাটাক। হ্যাকাররা কি আমাদের বিদ্যুৎ ব্যবস্থাকে টার্গেট করেছে? সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানালেও ঢাকার পেট্রোল পাম্পগুলোতে আজ গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। মানুষ জেনারেটরের তেল এবং শুকনা খাবার মজুত করতে শুরু করেছে। আবহাওয়া অফিস থেকেও আসছে এক দুঃসংবাদ। বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 48 ঘণ্টার মধ্যে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। একদিকে বিদ্যুৎহীন অন্ধকার, অন্যদিকে প্রকৃতির রুদ্র রোষ। হঠাৎ এই শৈত্যপ্রবাহে আমরা কি এক মহা দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছি? দর্শক, খবরের এই পর্যায়ে আপনাদের নিয়ে যাব কক্সবাজারের কুতুবদিয়ায়। সেখানে আজ মাগরিবের পর থেকে এক অলৌকিক দৃশ্য দেখা যাচ্ছে। গ্রামবাসীরা দাবি করছেন, সমুদ্রের মাঝ থেকে আকাশের দিকে একটি তীব্র নীল রঙের আলোক রশ্মি উঠে যাচ্ছে। কেউ বলছেন এটি ভিনগ্রহের যান বা ইউএফও, আবার কেউ বলছেন এটি আমেরিকার কোনো গোপন সাবমেরিন থেকে পরীক্ষারত লেজার রশ্মি। আমাদের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, ওই এলাকার মাছের ট্রলারগুলো ভয়ে কুলে ফিরে এসেছে। মাঝিরা বলছেন, পানির নিচ থেকে অদ্ভুত এক
গর্জন শোনা যাচ্ছে, যেন সাগর ফুটছে। এই ঘটনা কি প্রশান্ত মহাসাগরের স্যাটেলাইট ধ্বংসের সাথে সম্পর্কিত? বিজ্ঞান এর কোনো ব্যাখ্যা দিতে পারছে না, কিন্তু সাধারণ মানুষের মনে দানা বাঁধছে অজানা আতঙ্ক। প্রিয় দর্শক, পরিস্থিতি প্রতি মুহূর্তেই পাল্টাচ্ছে। আমাদের কাছে খবর আসছে, কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটি কি সেই ব্ল্যাকআউটের শুরু? তবে আজকের সবচাইতে বড় এক্সক্লুসিভ তথ্যটি আমরা হাতে পাব আর মাত্র কিছুক্ষণের মধ্যেই। অ্যানোনিমাস নামের হ্যাকার গ্রুপ দাবি করেছে, তারা পেন্টাগনের গোপন সার্ভার হ্যাক করে আগামী ২৪ ঘণ্টার যুদ্ধের ব্লুপ্রিন্ট চুরি করেছে। সেখানে বাংলাদেশের নামও উল্লেখ আছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গোপন দলিলে আসলে কি আছে? বাংলাদেশ কি কোনো ঝুঁকির মুখে? সেই এক্সক্লুসিভ রিপোর্ট নিয়ে আমরা আসছি ঠিক রাত ১০টায়। বিদ্যুৎ থাকুক বা না থাকুক, WNBর ফেসবুক পেজ এবং ইউটিউবে চোখ রাখুন। সত্য আমরা জানাবই। ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।